বাংলাদেশ সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পিছিয়ে আছে 25 রানে। এখনো পর্যন্ত জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে 25 রানে এগিয়ে। 191 করেছিল বাংলাদেশ প্রথম ইনিংসে। জিম্বাবুয়েকে অল আউট করেছে বাংলাদেশ, কিন্তু ততক্ষণে জিম্বাবুয়ে 273 রান করে ফেলেছে। এত রানে এখন স্টিল বাংলাদেশ আজ এক উইকেটে 57 রান তুলে দিন শেষ করার পরও বাংলাদেশ পিছিয়ে আছে 25 রানে। এই টেস্টটা কোথায় আছে, কোথায় দাঁড়িয়ে আছে? আমরা মেহেদী হাসান মিরাজ, তিনি আজকে এসেছিলেন বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে। মিরাজ আজকে অসাধারণ বোলিং করেছেন, 5 উইকেট নিয়েছেন। তার চেয়ে বড় কথা, তাকে বেশি কথা বলতে হলো ব্যাটিং নিয়ে। তাকে জিজ্ঞাসা করা হলো বাংলাদেশ এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে। তিনি বলেছেন ম্যাচ আমাদের কন্ট্রোলে আছে। 25 রানে পিছিয়ে থেকেও বলছেন মিরাজ তারা ম্যাচ কন্ট্রোলে আছে। আচ্ছা, ম্যাচ কন্ট্রোলে আছে ভালো কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বাংলাদেশ কত রানের টার্গেট দিতে চায়, কত রানের টার্গেট দিতে চাই, যে টার্গেটটা দিতে পারলে তারা এই টেস্টটা জিতবে। খুবই বার্নিং কোশ্চেন, মানে তারা এই কোশ্চেনটা আমরা এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছিল সংবাদ সম্মেলনে। মিরাজ বলেছেন তারা 300 রানের উপরে টার্গেট দিতে চায়। আর 300 রানের উপরে টার্গেট দিতে হলে আপনাকে কত রান করতে হবে সিলেট টেস্টে? মিরাজ বলছেন তারা 350 থেকে 400 রান করতে চান। 350 থেকে 400 রান বাংলাদেশ সিলেট টেস্টে করতে পারবে? প্রশ্নটা ছুড়ে দিলাম আপনাদেরকে, কমেন্ট বক্সে জানান। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন। যে দল ফার্স্ট ইনিংসে 191 রানে অল আউট, যে দল গত এক বছরে 18টা ইনিংসের মধ্যে নবারই 200 রানের নিচে অল আউট, মানে 50% তারা 200 রান করতে পারেনি 50% ইনিংসে, সেই দল স্বপ্ন দেখছে থার্ড ইনিংসে তারা 350 থেকে 400 রান করবে। অবশ্যই ভালো স্বপ্ন, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করবে কারা? ব্যাটাররা। কিন্তু সেই ব্যাটারদের উপরে কি আস্থা রাখা যাচ্ছে? টপ অর্ডার অলরেডি একজন ওপেনার ফিরে গেছেন, এবং বাংলাদেশের টপ অর্ডারের যে পারফরমেন্স গত কয়েক বছরে, এবং বাংলাদেশের ব্যাটিং এর যে ধস নামলে 4টা 5টা উইকেট মুহূর্তে হারিয়ে যায়, সেই দল কি থার্ড ইনিংসে যতই প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক 350 রান কি করতে পারবে, 400 রান কি করতে পারবে? ডাউট থেকেই যায়। তবুও মিরাজ আশাবাদী হবে, কারণ তিনি মনে করেন যেহেতু আজকে তারা আর একটা উইকেটের বেশি হারাননি, রান 50-এর উপর করে ফেলেছেন, তো কাল আর্লি যদি তারা ভালো কিছু রান তুলে ফেলতে পারেন বোর্ডে, তাহলে তাদের ব্যাটসম্যানরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে তাদের পক্ষে 350-400 রান করা কঠিন কিছু নয়। আজকে কিন্তু দিনের শুরুটা নাহিদ রানা অসাধারণ করেছিলেন। নাহিদ রানা এত সুন্দর বোলিং করেছেন যে নাহিদ রানাকে নিয়ে শন উইলিয়ামস বলেছিলেন, জিম্বাবুয়ের সিনিয়র ব্যাটার, তিনি বলেছিলেন যে তারা একটু জোরে বল নাকি তাদের মেশিনে তারা নেটে খেলে থাকেন। তো বোলিং মেশিন আর বাস্তবের ফাস্ট বোলার যে ভিন্ন, তারা নিশ্চয়ই বুঝেছে। একজন প্রিমিয়াম ফাস্ট বোলার যিনি 140+ রেগুলার বল করতে পারেন, শর্ট বলে ব্যাটসম্যানদের কাবু করতে পারেন, সেই নাহিদ রানাকে আজকে সকালে খেলতে খুবই হিমশিম খেতে হয়েছে। নাহিদ রানা 3টি উইকেট দ্রুতই তুলে নিয়েছিলেন, যদিও সেই ধারাবাহিকতা পরে আর আমরা দেখিনি। উইকেট না পেলেও তিনি বেশ তার বোলিংটা যথেষ্ট প্রশংসাই করতে হবে। একই সঙ্গে মেহেদী হাসান মিরাজ, পরে মেহেদী হাসান মিরাজের স্পিন ভেলকিতেই মূলত জিম্বাবুয়ের 273 রানে আটকে ফেলা হয়েছে। মিরাজ 2022 সালের ডিসেম্বরের পর দেশের মাঠে প্রথমবার, অনেকদিন পর, প্রায় 3 বছর পর 5 উইকেট পেলেন দেশের মাঠে মেহেদী হাসান মিরাজ। তিনি তার প্রেস কনফারেন্সে বলছিলেন তারা যেটা ভেবেছিলেন যেভাবে আটকাবেন জিম্বাবুয়েকে, তারা সেভাবে আটকেছে। যদিও জিম্বাবুয়ের লেজের একটা বাড়ি দিয়েছে বাংলাদেশকে, লেজের ব্যাটাররা খুবই ভালো করেছে, বিশেষ করে তাদের বোলাররা একটা চান্স নিয়েছে, তারাই যে 60-70 রানটা যোগ করে দিয়েছে, এটাই জিম্বাবুয়ের প্লাস পয়েন্ট। এই রানটাই জিম্বাবুয়েকে ভালো একটা স্কোর এনে দিয়েছে। বাংলাদেশের 82 রানের লিড তারা বেশি পেয়েছে এই কারণে। এখন বাংলাদেশের লেজের ব্যাটসম্যানদেরও ঠিক একইভাবে সাপোর্ট দিতে হবে, কিন্তু তার আগে টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে জ্বলে উঠতে হবে। আর মিরাজ বলছেন ম্যাচ কন্ট্রোলে আছে, তারা 350-400 রান করতে পারেন এই টেস্টে। তো দেখা যাক তার কথা কতটা ফলে। আগামীকাল তাকিয়ে থাকতে হবে সিলেট টেস্টের দিকে, সেই কারণে।